বাড়ি এসে পৌঁছলো শহীদ ঝন্টু আলী শেখের নিথর দেহ। শুক্রবার রাতে শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ দমদম বিমানবন্দরে নিয়ে আসে সেনাবাহিনীর বিশেষ বিমান। এদিন রাতেই বিমানবন্দরে সেনাবাহিনী ও রাজ্য সরকারের তরফে তাকে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ। এরপরই শহীদ ঝন্টু আলী শেখের নিথর দেহ নিয়ে আসা হয় ব্যারাকপুর সেনা মর্গে। আজ ভোরে আসাম রেজিমেন্টের তরফে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গান স্যালিউটের মাধ্যমে বিদায় জানানো হয়। ঝন্টু আলী শেখের নিথর দেহ এসে পৌঁছলো তার বাড়িতে এবং গান স্যালিউটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হবে। পরিবার তো রয়েছে, পাশাপাশি একেবারে স্থানীয় বাসিন্দারাও সেখানে রয়েছেন শেষ বিদায় জানাতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, এই মুহূর্তে কি ছবি? তার মৃতদেহ একটু আগেই আনা হয়েছে। আমি তো ক্যামেরাম্যানকে দেখাবো যে মঞ্চটা, এই মঞ্চেই কিন্তু তার মৃতদেহ শহীদ ঝন্টু আলী শেখের মৃতদেহ রাখা হবে। পাশাপাশি যারা কমান্ডার তারাও কিন্তু এসেছেন, তাদের দেখাতে বলবো। এখানে জ্ঞান স্যালুটের মাধ্যমে ঝন্টু আলী শেখকে সম্মান জানানো হবে। পাশাপাশি জানি রাখো মানুষের একটু ভিড়টা দেখতে, সে শহীদ জওয়ানকে কিন্তু তারা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে শুধুমাত্র এখানেই নয়, এই মঞ্চের এই জায়গাটাই নয়, গোটা 5 কিলোমিটার রাস্তা ধরে তারা কিন্তু অধীর আগ্রহে ছিল কখন ঝন্টু আলী শেখের শহীদ দেহ তার বাড়িতে পৌঁছাবে। কিছুক্ষণ আগেই তার বাড়িতে ঝন্টু আলী শেখের মৃতদেহ পৌঁছেছে, সেই ছবি দেখাতে বলবো। পাশে ফুলস্তবক রয়েছে, আজ একে একে সম্মান জানানো হবে ঝন্টু আলী শেখের পরিবার। ঝন্টু আলী শেখের নিথর দেহ এসে পৌঁছলো তার বাড়িতে এবং সেক্ষেত্রে একেবারে পরিবার তো রয়েছে, পাশাপাশি শ্রদ্ধা জানানো হবে তাকে। এই মুহূর্তে যদি একটু প্রতিক্রিয়া জানা যায়। দেখো, পরিবারের মানুষজন যেটা এখনই কথা বলার মতো সেই পরিস্থিতিতে নেই, তবে কিছু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে। আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার, যে কি বলবেন আজকের বিষয়টা নিয়ে, কি বলবেন আজকের বিষয়টা নিয়ে, কি বলবেন? আজকের বিষয় সম্বন্ধে বলার কোনো নেই, ভাষা আমাদের কাছে নেই। আমাদের বীর জওয়ান আজকে তার পরিবার, তার সংসার সবকিছু ত্যাগ করে আজ তিনি চলে গেল। সে তো দেশের জন্য গেল, তার যে স্ত্রী তাকে আমরা আজ বীর নারী পদে পতিত করছি, কারণ সে তার সর্বস্ব, তার জীবন ছিল তার স্বামী, কিন্তু সে নাই, চলে গেল দেশের জন্যে। ভারতবর্ষে একটা প্যারা রেজিমেন্টে একটা সৈনিক চলে যাওয়া মানে যে ভারতবর্ষের কত বড় ক্ষতি। একটা প্যারা কমান্ডার তৈরি করতে ভারতকে অনেক কষ্ট করতে হয়, তবে একটা প্যারা কমান্ডার তৈরি হয়। আর সে আজকে ভারতের জন্য উগ্রবাদীর হাতে চলে গেল, তাকে আমরা সহানুভূতি জানাই। আজকে এই যে জঙ্গি হামলায় তার মৃত্যু ঘটলো, আপনারা কি চাইছেন? পাল্টা আক্রমণ চাইছেন? আমরা আজকে নয়, চিরজীবনের ছেড়ে আসছি যে রাজনৈতিক কোনো খেল না দেখেতে একদম পাকিস্তানকে পাকিস্তানের মতো জবাব দেয়, যাতে ওরা জীবনে আর কোনোদিন এইরকম কাজ করব সেই যেন না ভাবতে পারে। আজকে কিভাবে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে, কি কি সম্মান জানানো হবে? সম্মান হবে এখানে আমাদের গান স্যালিউটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে ঝন্টু আলী শেখকে এবং স্বাভাবিকভাবেই তার পরিবার এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন, শোক বিহ্বল হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই নিথর দেহ এসে পৌঁছেছে ঝন্টু আলী শেখের বাড়িতে, নদিয়ার তেহট্টে তার বাড়ি, এবং ইতিমধ্যেই যে আয়োজন করা হয়েছে তার মৃতদেহে একেবারে শেষ সম্মান জানাবেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি আত্মীয় স্বজনরা, পরিবারের লোকজন, এবং গান স্যালিউটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হবে। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ঝন্টু আলী শেখের দাদা, তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শোকাহত, মর্মাহত গোটা পরিবার। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুরজিৎ দাস এবং সেই ছবি আমরা সরাসরি দেখছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ঝন্টু আলী শেখের যে নিথর দেহ, সেই দেহের উপরে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন। সুরজিৎ, তোমাকে আপাতত ধন্যবাদ, পরবর্তীতে আবারও আসবো।